আমি জীবনে যত ভর্তা খেয়েছি তার মধ্যে এই ভর্তাটা বেস্ট মনে হয়েছে। যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের জন্যই আমার আজকের এই রেসিপি। ভর্তা করার জন্য প্রথমেই আমাদের লাগবে কচুরমুখী। আমি কয়েকটি কচুরমুখী ভালোভাবে ধুয়ে প্যানে নিয়ে নিলাম। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কচুরমুখীগুলোকে সেদ্ধ করে নিতে হবে। চেষ্টা করবেন একটু ভালো মানের কচুরমুখী নিতে। অনেক সময় দেখা যায় কচুরমুখী সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। সেক্ষেত্রে এখানে 1 থেকে 1.5 চিমটির মতো বেকিং সোডা দিয়ে দিবেন। তাহলে এই মুখিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম। মুখিগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই কচুর মুখিগুলোকে পানি ঝরিয়ে উঠিয়ে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এর খোসাটা ছাড়িয়ে নিতে হবে। প্যানে কিছুটা তেল দিয়ে এখানে কয়েকটি রসুনের কোয়া দিয়ে দিলাম। রসুনের কোয়া সেদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগে, তাই প্রথমেই এগুলো একটু ভেজে নিব। রসুনগুলো অনেকটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ। এরপর কয়েকটি কাঁচামরিচ দিয়ে সবকিছু ভালোভাবে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন এই পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচগুলো এরকম অনেকটা ভাজা হয়ে গেছে, তখন এর মাঝে এরকম কয়েকটি চাপা শুটকি দিয়ে দিব। শুটকি দেওয়ার পর আমি কিন্তু এর মাঝ বরাবর একটু তেল দিয়ে দিয়েছি। এই চাপা শুটকিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচ একটু কমিয়ে রাখবেন, না হলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। চাপা শুটকিগুলো আলতো হাতে একটু ভেজে নেওয়ার পর এখান থেকে বড় কাঁটাগুলো সরিয়ে নেবেন। চাপা শুটকিগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার সবকিছু একসাথে মিশিয়ে নেব। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবকিছুই কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। দেখুন এই পর্যায়ে আসলেই এগুলো উঠিয়ে নিতে হবে। এবার কয়েকটি শুকনো মরিচ ভেজে নিব। শুকনো মরিচগুলো চুলার একটু কম আঁচে ভাজবেন, যেন এর ভেতর পর্যন্ত পারফেক্টভাবে ভাজা হয়। দেখুন শুকনো মরিচগুলো এরকম ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। এবার এখানে যেই মুখিগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এখানে কিছুটা তেল দিয়ে দিলাম। সবকিছু একটু ভালোভাবে ভেজে নিতে হবে। মুখিগুলোকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখুন এরকম যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন উঠিয়ে নিব। সবকিছুই ঠান্ডা হয়ে যাওয়ার পর ভর্তা করতে চলে যাব। ভর্তা করার জন্য প্রথমেই একটা প্লেটে কিছু শুকনো মরিচ নিয়ে নিলাম। এখানে ভর্তার জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে শুকনো মরিচের সাথে লবণটাকে খুব ভালোভাবে চটকে নিতে হবে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। লবণের সাথে শুকনো মরিচটা চটকে নেওয়ার পর আমি এখানে চাপা শুটকির সাথে যে পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচটা ভেজে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে চটকে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি কচুরমুখী। পার্সোনালি আমার কাছে মনে হয় এই ভর্তাতে সরিষার তেল ও ধনেপাতা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই ভর্তাটা এমনিতেই খেতে অনেক বেশি ভালো লাগে। সব কিছু খুব ভালোভাবে মেখে নেওয়ার পরেই কিন্তু ভর্তাটা একদমই রেডি। অবশ্যই ভর্তাটি একবার বাসায় ট্রাই করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।